অস্ত্র আইনের 19-এর এ ধারা তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড আজকে রায় 75। ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে এর পূর্বে একটি অস্ত্র আইনের মামলা হয়েছিল, সেটা হলো আদাবর থানায়, এবং এই থানায় মামলায়, এই অস্ত্র আইনের মামলায় অর্থাৎ তার বাসায় পুলিশ রেড দেওয়ার পরে তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানোর মধ্যে তার খাটের নিচে একটা প্লাস্টিক ব্যাগের ভিতরে বিদেশি 2টি পিস্তল পাওয়া যায়। একটি পিস্তলে 4 রাউন্ড গুলি ছিল, আর একটি পিস্তলে 1 রাউন্ড গুলি ছিল, এবং ম্যাগজিন সহ উদ্ধার করে তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। এরপরে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র অর্থাৎ চার্জশিট দাখিল করে। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য বদলি হয়ে ঢাকার 18তম অতিরিক্ত আদালতে সে এই মামলাটি বিচারের জন্য চলে আসে। আসার পরে সেখানে প্রায় 14 জন সাক্ষী ছিল চার্জশিটে। সেখানে পাবলিক সাক্ষী সহ পুলিশ সাক্ষী মিলে প্রায় 13 জন সাক্ষী সেখানে সাক্ষ্য প্রদান করে। এই সাক্ষ্য প্রদানে মামলাটি মালিকপক্ষ অর্থাৎ সরকার পক্ষ মামলাটি প্রমাণ করিতে সক্ষম হয়, এবং এই মামলাটি দীর্ঘদিন সাক্ষী নেওয়ার পরে এই মামলায় সরকারপক্ষে যুক্তার্থ করা হয়, এবং ওই মামলায় নিয়োজিত 2জন অ্যাডিশনাল পিপি, একজন আলমগীর খান এবং মোহাম্মদ আলী, তারা এই মামলায় সাক্ষী গ্রহণ করে এবং যুক্তিতর্ক করেন এবং মামলাটি প্রমাণ করার জন্য আদালতকে সহযোগিতা করেন। আদালত এই সাক্ষীদের সাক্ষ্য জবানবন্দি এবং বিষয়বস্তু দল তালিকা সব কিছু বিবেচনা করে, যেহেতু আসামি জামিনে গিয়ে পলাতক ছিল, তার পক্ষে কোনো আইনজীবী তাকে ছিল না, যেহেতু সে পলাতক ছিল, সেই জন্য এই সাক্ষীগুলো বিবেচনা করে পর্যালোচনা করে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করে, এবং অস্ত্র আইনের 19-এর এ ধারা তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড আজকে রায় 75।